ধরা মায়ের প্রেমে ধরা পড়েছি, ধরা মায়ের প্রেমে ধরা পড়েছি, ধরা মায়ের প্রেমে ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা মায়ের প্রেমে ধরা পড়েছি, ওগো ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা মায়ের প্রেমে ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা মায়ের প্রেমে ধরা পড়েছি। ভগবান সেই সত্য যুগে ধরা মায়ের প্রেমে ধরা মায়ের কাছে ধরা পড়েছিলেন। তাই বসুদেব পুত্রকে মস্তকে নিয়ে বাহির হয়েছেন, কিন্তু মথুরা থেকে বৃন্দাবনে যেতে হলে মাঝখানে যে নদী পড়ে তা হচ্ছে যমুনা নদী। বসুদেব যখন পুত্রকে মস্তকে নিয়ে যমুনা নদীর ধারে এসে দাঁড়িয়েছেন, দেখছেন সর্বনাশ, যমুনায় এত জল, উতল তরঙ্গ, আমি পেরিয়ে যাবো কেমন করে? তখন হলো কি, সেখানে একজন এলেন, তিনি কে? অকস্মাৎ শিবায় হে মায়া বলো রূপনীত উপনীত যমুনা পার হয়ে যায়, হয়ে গেল হয়ে হৃষ্টচিত্ত। হৃষ্টচিত্ত। কি? ওই ছোট্ট শ্রীরাজটা দেখে যমুনা পেরিয়ে যাচ্ছে, তবে আমি কেন পারবো না? পিতা বসুদেব মনে মনে ভাবছেন। তাই শ্রীরাজ যে পথে যায়, বসুদেব শ্রীরাজকে লক্ষ্য করে সেই পথে যায়। এই বলে ভগবানকে মস্তকে নিয়ে পিতা বসুদেব নেমে পড়লেন যমুনার জলে। এদিকে হলো কি মা, যমুনার মধ্যে একজন ভক্ত, ভগবান যখন পিতার মস্তকে চড়ে যমুনা পারাপার হচ্ছে, যমুনার মধ্যে একজন ভক্ত ভগবানের কাছে করজোড়ে নিবেদন করে বললেন, প্রভু, বাহ কি সুন্দর, আমি থাকবো পরে আর তুমি আমাকে চরণ না দিয়ে চলে যাবে পিতার মস্তকে চড়ে। প্রভু, তুমি কি ভুলে গিয়েছো? তুমি আমায় কথা দিয়েছিলে যমুনা আমি তোমাকে চরণ দেব, সেই কথা কি তুমি ভুলে গিয়েছো ঠাকুর? হোগ পূর্ব হইতে বর আছে আলিঙ্গিব যদুপতি হে, পূর্ব হইতে আমি পতি হে পূর্ব হয় আছে নিরন্তর আলিঙ্গিব আমি পতি হে আমার মনে বাসনা ও গদয়ামা
ভক্ত যদি আকুল আহ্বানে ভগবানকে ডাকে, তবে ভগবান কি না এসে রইতে পারে? ভগবান রইতে পারলেন না। তাই ভগবান কি করলেন? বললেন, যমুনা তুমি দাঁড়াও, আমি আসছি তোমার কাছে। এই বলে ভগবান পিতার মস্তক হতে পড়ে গেলেন যমুনার জলে। পিতা বসুদেব চমকে উঠলেন, দেখি পুত্র যমুনার জলে পড়ে গেছে। পিতা বসুদেব হন্তদন্ত হয়ে যমুনার প্রান্ত থেকে প্রান্ত খুঁজছে, কোথায় পুত্র? হন্তদন্ত হয়ে খুঁজছে, আর খুঁজতে খুঁজতে বলছে, যমুনা আজ তুই আমার পুত্রকে কেড়ে নিয়েছিস, কিন্তু যমুনা আজ যদি আমি আমার পুত্রকে খুঁজে না পাই, তবে এই মুহূর্তে আমি তোর বক্ষে ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। এদিকে ভগবান গেলেন যমুনার কাছে। যমুনা ভগবানকে পেয়ে মনের আনন্দে ভগবানের চরম সেবা করছে। ভগবান বলছেন, যমুনা আর নয়, আর নয়, এবার আমায় ছাড়ো। পিতা আমায় আকুল হয়ে কাঁদছে, আকুল হয়ে আমায় খুঁজছে। আমার পিতা যদি এখন আমায় খুঁজে না পায়, তবে তোমার পক্ষে ঝাঁপিয়ে পড়ে যে প্রাণ বিসর্জন দেবে, আর তুমি আমার পিতার প্রাণের বধের ভাগী হবে। তাই যমুনা আজ তুমি আমায় ছেড়ে দাও। আজ তো তুমি আমার একার চরণ পেয়েছো। আজ আমি বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে গিয়ে আমার রাজরানীকে নিয়ে আমি যেদিন মধুর মধুর লীলা করব, যমুনা সেদিন তোমার মধ্যে একটি লীলা করব, যে লীলাটির নাম হবে নৌকা বিহার। যমুনা যেদিন রাধারানীকে নিয়ে তোমার মধ্যে নৌকা বিহার করব, নৌকা বিহার করব, যমুনা সেদিন যুগল চরণ পাবে যমুনা, যুগল চরণ পাবে যমুনা, যুগল চরণ পাবে যমুনা, সেদিন যুগল চরণ পাবে যমুনা, যুগল চরণ পাবে যমুনা। তোমার মন বাসনা পূরণ হবে, যুগল চরণ পাবে যমুনা, তোমার মন বাসনা পূরণ হবে, যুগল চরণ পাবে যমুনা, তোমার মনোবাসনা পূরণ হবে, যুগল চরণ পাবে যমুনা। তোমার মন বাসনা তুমি যুগল চরণ পাবে যমুনা, যুগল চরণ পাবে যমুনা, যুগল চরণ পাবে যমুনা। তাই বসুদেব ভগবানকে মস্তকে নিয়ে ভগবান কি করলেন? পিতার হাতে উঠে এলেন। পিতা এবার মনের আনন্দে পুত্রকে মস্তকে নিয়ে যমুনা পারাপার হয়ে গিয়েছেন নন্দালয়ে। গিয়ে দর্শন করছেন মাতা যশোমতী। সবে মাত্র একটি সদ্যজাত শিশু কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাই বসুদেব ভগবানকে মাতা যশোমতীর কাছে রেখে সেই কন্যারূপিণী যোগমায়াকে নিয়ে মথুরায় দেবকীর নিকট অর্পণ করলেন। এত ভাবি কন্যা লয়ে উপনীত
তারা করে সর্বসমলা এরা সবই শ্বাসের নাম। স্মরণ করিয়া ছবি শাসে দিলা সারণ করিয়া হরি হরি বলি নাচে দুবাহু তো